হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ যেহেতু ঝাড়গ্রামে আমাদের লাস্ট দিন, তো যার জন্য আমরা সকালবেলায় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমেই যে জায়গাটায় আসলাম তার নাম হচ্ছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র হলো ঝাড়গ্রামের একটি নেচার রিসর্ট। প্রথমে ঢুকেই মনে হচ্ছিল যেন কোনো বনের ভেতরে ঢুকে পড়েছি। সেই দূর দূরান্ত যেদিকেই তাকায় না কেন শুধু বড় বড় গাছই দেখতে পাবে। আমি কিন্তু এখানকার রিসর্টে থাকতে আসিনি, রিসর্টের সাথেই একদম লাগানো রয়েছে একটা মিউজিয়াম, তো আমরা এখন সেই মিউজিয়ামটাই দেখতে এসেছি। তোমরা চাইলে এই রিসর্টে কিন্তু অনায়াসেই থাকতে পারো। রিসর্টটা ভীষণই সুন্দর, আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে রুমগুলো বুক করে নিতে পারবে। রিসর্টের একদম সামনেই রয়েছে মিউজিয়ামটা, তো চলো মিউজিয়ামটা একবার ঘুরে দেখা যাক। আমরা এতটাই সকালবেলা চলে এসেছি যে এখানে কোনো লোকজনই দেখতে পারছি না, শুধু এই গেটগুলো খোলা রয়েছে, ভেতরে আশেপাশে কোথাও কোনো লোকজন নেই। আর এখানটায় বড় বড় করে লেখা রয়েছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে ঢোকার জন্য কোনো রকম টাকা পে করতে হয় না, কিন্তু নাম রেজিস্টার করতে হয়। কিন্তু তার সামনে তো কোনো লোকজনই বসেছিল না, তো যার জন্য আমরা জুতো খুলে ভেতরে ঢুকে গেলাম। প্রথমে ঢুকেই আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো। এখানে যেসব জিনিসগুলো রাখা রয়েছে, এখানে প্রতিটা জিনিসই হচ্ছে ধর্মীয় জিনিস। এখানটায় আরো অনেক ছবি বাঁধানো ছিল, প্রত্যেকটা ছবি বাঁধানোর নিচে তার বিবরণও দেওয়া ছিল। আর এখানটা ছিল নৃত্য সঙ্গীতের প্রতিটা জিনিস। এখানটায় রাখা ছিল অস্ত্র শস্ত্র আর গৃহস্থালী, মানে ঘরে যেসব জিনিসপত্র লাগতো সেই সব জিনিস এখানটায় রাখা ছিল। এর পাশে লেখা ছিল যে সাঁওতাল বিদ্রোহ কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, আর কত লোকই বা মারা গেছিল, তা অনেক কিছু এখানটায় লেখা রয়েছে। এই মিউজিয়ামটা খুব একটা বড় না হলেও বেশ সুন্দর, তোমরা চাইলে এখানে একবার ঘুরে যেতে পারো। এই বাদ্যযন্ত্রগুলো হয়তো তোমরা আগেও দেখে থাকবে, কিন্তু এর নামটা যে এক্স্যাক্ট কি সেটা আমার মনে নেই। এরপর যে জিনিসগুলো আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এই ছৌ নাচের মুখোশগুলো, যেগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। তারা কিভাবে শাড়ি পরতো আর এই শাড়িগুলোর কি বা নাম ছিল, এখানে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে। প্রতিটা দেওয়ালে এখানে ছবি আঁকা রয়েছে যে ইংরেজরা তাদের ওপর কিভাবে অত্যাচার করেছে, আর তারাই বা ইংরেজদের হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছে, প্রতিটা জিনিস এখানে সুন্দর করে লেখা রয়েছে। আমাদের মিউজিয়ামটা দেখা হয়ে গেছে, আর আমরা বাইরেও বেরিয়ে এসেছি। আমরা যেহেতু বাইকে করে এখন টাটানগরে ফিরবো, তো অনেকটা রাস্তা আমাদের এখনো যেতে হবে, তো যার জন্য আমরা একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করছি। গুগল ম্যাপ দেখে আমরা একটু শর্টকাট নিতে গেছিলাম, আর শর্টকাট নিতে গিয়ে আমরা এমন এক জঙ্গলে চলে এসেছি, এত ভয় লাগছিল। তো আমরা তোমাদের সাজেস্ট করব যে তোমরা যদি বাই রোডে আসো তাহলে অবশ্যই মেন রাস্তা ধরে আসার চেষ্টা করো, এরকম জঙ্গলের মধ্যে তো একদমই এসো না। এই বনের ভেতরে আমরা বিগত 20 মিনিট ধরে যাচ্ছি, কিন্তু একটা লোকের আমরা দেখা পাইনি। এরপর আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে ঝিল্লি পাখিরালয়, যেটার নাম অনেকেই হয়তো শুনে থাকবে। আমরা ঝিল্লি পাখিরালয়ের একদম সামনের গেটে রয়েছি। এইবার ভেতরে ঢোকার আগে তো টিকিটটা কেটে নিতে হবে, তো আমাদের এক একজনের টিকিট পড়েছিল 20 টাকা করে। তো 20 টাকার টিকিট কেটে আমরা চলে আসলাম ভেতরে। এখানে নাকি পরিযায়ী পাখি দেখার জন্য সবসময় ভিড় লেগেই থাকে, তো চলো দেখা যাক আমরা একটাও পাখি দেখতে পাই কিনা। রাশিয়া, অস্ট্রেলিয়া আরো নানান দেশ থেকে আসা পরিযায়ী পাখিরা নাকি এখানটায় আসে। অনেকেই দেখি সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, হয়তো এখান থেকে পাখিগুলো আরো ভালো দেখা যাবে, কিন্তু আমাদের দুজনের কারোরই আর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার একদমই এনার্জি নেই। চলো আমরা তো আর ওপরে উঠলাম না, তো যার জন্য এই পার্কটায় একবার ভালো করে ঘুরে দেখি। অনেকেই দেখলাম এই সময় ঘুরতে এসছে। শীতকালে এমন জায়গায় ঘুরতে আসার জন্য কিন্তু ভীষণই ভালো। আর এই শীতকালে তো অনেক রকমের পাখিও নাকি আসে। পার্কটা এখানেই শেষ, এরপর হচ্ছে বিল। আর বিলের ভেতরে এত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, আর এখানে দুটো বেঞ্চ রয়েছে। এত সুন্দর লাগছে এই জায়গাটা। সূর্য আরেকটু পরেই ডুবে যাবে, আর এরকম জায়গায় বসে বসে সূর্য ডোবা দেখার মজাই আলাদা।
তোমরা চাইলে এই ঝিল্লি পাখিরালয়ের ভেতরে থাকতেও পারবে। এর ভেতরে বেশ বড় বড় দুটো কটেজ আছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে একবার চেক করে নিতে পারো। জায়গাটা এতটাই সুন্দর, এখানে ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। যদিও বা আমরা এখনো পর্যন্ত একটা পাখিও দেখতে পারিনি। আর এই দিকটায় বাচ্চারা সব খেলাধুলা করছিল। এদিকটায় দেখো কি সুন্দর খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিল করে দেওয়া আছে। এখানটায় বসে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে খাওয়ার মজাই আলাদা কিন্তু। এবার চলো আরেকটু সামনের দিকে যাই। এখনো টুকটাক অনেক জিনিসই দেখা বাকি রয়েছে, তো সেগুলো দেখে আবার তাড়াতাড়ি আমাদের বেরোতেও হবে। তোমরা কি পাখির কিচিরমিচিরগুলো শুনতে পেলে? এরকম আরো অনেক পাখি রয়েছে যারা আশেপাশে কিচিরমিচির করে যাচ্ছে, কিন্তু চোখে একটাও দেখতে পাচ্ছি না। আমি তোমাদের যে কটেজগুলোর ভেতরে থাকার কথা বলছিলাম, এগুলোই হচ্ছে সেই কটেজগুলো। তোমরা চাইলে এগুলো বুক করে নিতে পারো। সূর্যটা প্রায় অস্ত যায় যায় অবস্থা। এখন যদি আমরা এখান থেকে না বেরোই তাহলে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো